হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। সো এই ভিডিওটা কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে সেকেন্ড লেকচার চাই। সো দ্যাটস ওয়াই আজকের এই সেকেন্ড লেকচারটা। বাট শুধু সেকেন্ড লেকচার না, আজকের এই লেকচারটা একদম বেসিক লেকচার। সেটা হচ্ছে যারা একদম আমার লেকচার ওয়ানটা দেখে না তারা চাইলেও কিন্তু আজকের এই লেকচারটা করেও তুমি ন্যারেশনে বস হয়ে যেতে পারবে। কি হতে পারবা? বস হয়ে যেতে পারবা। তাহলে কিভাবে? অবশ্যই আমার আজকের এই ক্লাসটা করার পর তোমার অন্য কোথাও এই টপিকের তোমাকে আর পড়তে হবে না। আমি তোমাকে এনশিওর রাখতে পারি। তুমি যদি শেষ পর্যন্ত আমার ক্লাসটুকু দেখো। ঠিক আছে? তুমি যদি শেষ পর্যন্ত আমার ক্লাসটুকু দেখো, তাহলে আমি তোমাকে এনশিওর রাখতে পারি সেটা হচ্ছে অন্য কোথাও পড়তে হবে না। ওকে? এবং আমার ক্লাসের সাথে, সাথে তোমাকে কিন্তু মাস্ট নোট করে ফেলতে হবে। এটা একদম ম্যান্ডেটরি। এটা করে ফেলতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। আমি শুরু করার আগে একটা হচ্ছে আ ডিরেক্ট সেটা হচ্ছে আমি ইংলিশ পড়াই না। তারপর ইংলিশ পড়া থেকে যখন একটু ভালো লাগে বা তোমাদের যে পড়ার একটা জার্নিটা ওটা যাতে স্মুথ এবং ইজি হয়। সো দ্যাটস ওয়াই তোমাদের সাথে এই কানেক্টিভিটি থাকা। ঠিক আছে? ওকে তাহলে শুরু করছি। আচ্ছা। সো ন্যারেশন। ওকে? সো ন্যারেশন। আমরা যখন এই টপিকটা নিয়ে স্যারদের কাছে যাই, আমাদের স্যারেরা কিন্তু ন্যারেশন আমরা এই ন্যারেশনের সাথে কিন্তু ক্লাস 8 থেকে পরিচিত। কম বেশি যারা জেএসসি পরীক্ষা দিবা। সো বলতেছি তো 6 থেকে একদম 12 পর্যন্ত কোনো এখানে যদি একদম ক্যান্ডিডেট যদি থাকো, তোমার জন্য আজকের এই ভিডিও একদম পারফেক্ট। তুমি শুধু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ওকে, এবার আসি। আমাদের স্যাররা কিন্তু আমাদের এই টপিকের এমনভাবে বোঝায়, এটা হচ্ছে এমন একটা টপিক ৮ নাম্বার আসবে, ৯ নাম্বার আসবে বা ১০ নাম্বারের জন্য আসবে। এটাকে একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। ন্যারেশন। কানের একদম চারপাশে শুধু এটাই বলতে থাকে। ঠিক আছে? বাট এটার আরো একটা কিন্তু নাম আছে। কি আছে বলো তো? আরো একটা নাম আছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্পিচ। পাশে লিখে রাখছি। আজকে আমি তোমাদেরকে ন্যারেশন বলব না। আজকে আমরা পরিচিত হব স্পিচের সাথে। কার সাথে বলতো? আমরা স্পিচের সাথে পরিচিত হব। কেমন পরিচিত হব? ফর এক্সাম্পল হিসেবে তোমাকে বলতে পারি, ধরো এ এবং বি তারা কিন্তু কথা ডায়ালগ বলতেছে। ডায়ালগ মানে তো কথোপকথন। সো এটা তো জানো। তারা কিন্তু একে অপরের সাথে কথা বলছে। এখন তুমি গিয়ে তাদের কথাগুলো শুনে ফেলছো। এখন তুমি থার্ড পারসন, রাইট? এখন ধরো এ বি কে বলতেছে, "তুমি কেমন আছো?" সো বি এ কে বলতেছে, "আমি ভালো আছি।" তো এই কথাটা তুমি তো যখন আরেকজনকে গিয়ে বলবা, ফোর্থ কোনো পারসনকে গিয়ে বলবা, অবভিয়াসলি কিরকম বলবা? "এই এ না বি কে বলছে এরকম, আর বি ও এ কে বলছে এরকম।" রাইট? কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু "তুমি কেমন আছো? আমি ভালো আছি" এই কথাগুলো বলছিল। বাট তুমি যখন ফোর্থ কোনো ব্যক্তিকে বলতে গেছো, তখন কি হইছে? কনভারসেশনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তাই না? ইয়েস, ন্যারেশন এ কিন্তু এরকম কিছু মজাদার কিছু টপিক থাকে। ঠিক আছে? আমরা যখন আস্তে, আস্তে আরো গভীরে যাবো, তখন তুমি বুঝতে পারবা। ওকে? আচ্ছা। আমরা এই তো কম বেশি এই ২ টি শব্দের সাথে পরিচিত হয়েছি। কোন ২ টি শব্দের সাথে? এই যে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এই যে এখন যে গল্পটা বলছি, এই জাস্ট এই ২ টা টপিকের উপর ভিত্তি করে। ঠিক আছে? বাট এটা কোনো কাল্পনিক কোনো কি নাই। এটার অস্তিত্ব নাই। বাট আমাদের এই যে আমি ইংরেজিতে যেটা লিখে দিছি, এগুলো কিন্তু আবার কি আছে বলো তো? অস্তিত্ব আছে। যেমনটা হচ্ছে কি হি সেইড ডাইরেক্টলি কি বলছে? যে হি সেইড টু মি আই এম রাইটিং a letter এবং ইনডাইরেক্টলি কি বলছে? হি সেইড টু মি দ্যাট হি ওয়াজ রাইটিং a letter। আচ্ছা এগুলো আমি বুঝি না। তুমি আগে এইটা আসো নোট করে ফেলবা কিন্তু। সো ন্যারেশনকে কবে, কবে স্পেসে ভাগ করা হয়েছে? ২ ভাগে একটা হচ্ছে ডাইরেক্ট এবং আরেকটা হচ্ছে কি ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট আরেকটা কি ইনডাইরেক্ট। আচ্ছা এবার চলো একটা গল্প শুনি। কি শুনি বলো তো? একটা গল্প শুনি। তো আমার এক স্টুডেন্ট আমাকে কিন্তু একটা প্রশ্ন করছিল। সেই প্রশ্নটা কিরকম করছিল? যে স্যার আমার একটা প্রশ্ন আছে। তো আমিও তখন তাকে বললাম, "হ্যাঁ, বলো তোমার কি প্রশ্ন আছে?" তো সে আমাকে বলছে, "স্যার আমি রিপোর্টেড না রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ নাকি রিপোর্টিং স্পিচ আমি এগুলো গুলাই ফেলাই।" ও আচ্ছা। আচ্ছা, এই টাকুস মিয়ার মতো তোমরাও কে আছো যে রিপোর্টেড ভার্ব হবে নাকি রিপোর্টিং ভার্ব হবে? নাকি রিপোর্টিং স্পিচ হবে নাকি রিপোর্টেড স্পিচ হবে? এই ২ টা টপিকের উপর তোমরা গোলমায় ফেলো। অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তাকে তখন আমি সলিউশন দিয়েছিলাম কি জানো? একটু জাস্ট আমরা চোখ বুলাই। তাকে সলিউশন দিয়েছিলাম কি দেখো। ১ম যে আমরা এক্সাম্পলটা দেখেছিলাম সেটা কি? হি সেড টু মি, "I am writing a letter" কিভাবে চিনবা? সো ২ টা টপিক যে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এবং আরেকটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। সে টাক্কুস মিয়া কি বলেছিল? একটু জাস্ট ব্যাকে আসো। সে বলেছিল কি রিপোর্টেড নাকি রিপোর্টিং ভার্ব। তার মানে এখন কি হবে? রিপোর্টিং ভার্ব হবে। আচ্ছা আমরা সবাই রিপোর্টার এই শব্দগুলো খুব বেশি কম বেশি আমরা যখন সংবাদপত্র দেখি, হ্যাঁ? কভার নিউজ দেখি, এগুলো আমরা কিন্তু পরিচিত কিনা বলো তো? অবশ্যই আমরা পরিচিত। সো রিপোর্টিং এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ রিপোর্টার যে রিপোর্ট করতেছে তাকে আমরা রিপোর্টার বলতেছি। তার মানে আমাকে এখানে ভার্বটা কি হচ্ছে দেখো। তাহলে ভার্বটা আমাকে কি করতেছে? রিপোর্ট করতেছে। এখন স্পেসের ক্ষেত্রে, ঠিক আছে? ন্যারেশন স্পেসের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা। আগে কিন্তু কথা বলা হয়। আমি যেভাবে মনে রাখি সেটা আগে কিন্তু কথা বলা। কিরকম কথা বলা? আগে কিন্তু কথোপকথন শুরু হবে।
তার মানে কথা বলার পর তুমি কেমন আছো, এই যে আমি কেমন আছি, আমি ভালো নেই, এই কথাগুলো কিন্তু আসে। তার মানে আমার কি, অর্থাৎ বারটা কিন্তু রিপিটিং করতেছে। এখানে কি করতেছে, এখানে করতেছে যে সেট, ঠিক আছে, এখানে কিন্তু কি করে বলতো, এখানে এই শব্দটা করে সেটটা করতেছে। ওকে, কি সেট টু মি। এবার দেখো রিপুটেড স্পেস, রিপুটেড কি, সরি এটা, তো রিপুটেড কি বলতো, রিপুটেড স্পেস। এখন রিপুটেড স্পেস মানে কি, ওই বক্তা যে বক্তাটা বলেছে, তাই না, বক্তাটা যে বক্তব্যটা বলেছে, কি বলেছিল, যে হি সেড টু মি, সে, এই যে হিটা, হিটা কি বলেছিল, যে আই এম রাইটিং এ লেটার, তার মানে আমি একটি চিঠি লিখছি। কারণ বুঝতে পারছো? তার মানে হিটা কে ছিল? এই যে হিটা ইন্ডিকেট করছে কাকে? আই কে। সো আই এম রাইটিং এ লেটার। এটা কিন্তু কে বলেছিল? ওই যে সে বলেছিল। এই যে তার স্পেসটা, ওটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যেই কিন্তু কি ছিল? ইনভলভ ছিল। এখন বুঝতে পারছো? নাকি এখনো বুঝো নাই? যে রিপোর্টেড স্পিচ আর বলবে নাকি রিপোর্ট, তুমি যদি রিপোর্টিং ভার্বটা বুঝে ফেলো, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা থাকবে আমার হচ্ছে ইনভার্টেড কমার পরে বাইরে, সাবজেক্টের পরে। এবং ভিতরে যেটা থাকবে ওটা হচ্ছে স্পেস, ওটা কি বক্তব্য থাকবে। তো আশা করছি এই দুটো টপিক আর গুনাবে না। অবশ্যই, অবশ্যই আমি তাহলে এখন অ্যানশিওর রাখতে পারি। এবার চলো আমরা আস্তে আস্তে ডিপে যাচ্ছি। এখন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় কিছু চেঞ্জ করতে হবে। আমি জাস্ট শুধু দুইটা টপিকের উপর জোর দিয়েছি। কয়টা টপিকের উপর? দুইটা টপিকের উপর। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পার্সন, পার্সনের ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে টেন্স। এটা আমরা আস্তে আস্তে জানবো। বুঝতে পেরেছি? হি সেড টু মি, একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। সে আমাকে বলেছে যে আমি আমার দায়িত্ব, ডিউটি মানে হচ্ছে দায়িত্ব বোঝায়, মানে কাজও বোঝায়, আমি কাজ শেষ করেছি। মানে এই মুহূর্তে আমি আমার কাজটা শেষ করেছি। এখন এখন এটাকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হবে। সো এখানে পার্সনটা আমাকে কিভাবে চেঞ্জ করতেছে একটু জাস্ট খেয়াল করো। এখন এইটা জাস্ট খেয়াল করো, আমি আস্তে আস্তে ডিপে যাচ্ছি। সেটা হচ্ছে হি। প্রথমে কিন্তু সে আমাকে বলেছিল, কাকে বলেছিল? আমাকে বলেছিল। এখন সে আমাকে কি বলেছিল, যে আই। এখন আইটা কাকে ইন্ডিকেট করছে? অবশ্যই আইটা ইন্ডিকেট করবে অবভিয়াসলি হি কে ইন্ডিকেট করবে। হি কে কি করবে? ইন্ডিকেট করবে। সো হ্যাভ ডান মাই। সো মাই, মাই মানে কার? এই যে হি যখন চেঞ্জ হয়েছে, সবকিছু কিন্তু এখানে চেঞ্জ হয়ে আসবে, প্রনাউনের দিকে চলে যাবে এগুলো সেগুলো। চলো এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এটা আমরা কি লিখবো? যদিও বা আমরা রুলসের মধ্যে আমরা এখনো রুলসে যাই নাই, বাট চেষ্টা করি আমরা লেখার একটু চেষ্টা করি। যেমন হি থাকবে হি, এখন সেট টু, সেট টুটা পরিবর্তন হবে না, সেট টু কাকে বলছে? আমাকে বলছে, এতটুকু কিন্তু কোনো পরিবর্তন হবে না। সি সেড টু মি, ইনভার্টেড কমা থাকবে, যদিও বা এটা হচ্ছে অ্যাসারেটিভ একটা সেন্টেন্স। সো দ্যাটস ওয়াই আমরা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা এখানে কি বসাবো বলতো, আমরা এখানে দ্যাট বসাবো। কি বসাবো বলতো? দ্যাট বসাবো। সো এখানে দ্যাটের পরিবর্তে এখানে আইটা কাকে ইন্ডিকেট করছে? সো আইটা কিন্তু ইন্ডিকেট করছে হি কে। সো দ্যাটস ওয়াই হি। এখন হ্যাভ এর পরিবর্তে অবশ্যই আমি তোমাদের রুলস রেখেছি, ডোন্ট ওয়ারি। সো এটা জাস্ট একটা ফর্মালিটির জন্য এখানে আমি সলভ করতে। সো হ্যাভ এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো? হ্যাড বসাবো। সো হ্যাড ডান। এখন মাইটা কাকে, অবশ্যই মাইটা হচ্ছে ওই যে সাবজেক্টটা হিস। আচ্ছা, হিস, সেটা হচ্ছে ডিউটি। এখানে প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করে যে স্যার আমি হিস বসাবো নাকি ছেলের ক্ষেত্রে হিস বসাবো নাকি হার বসাবো? আমি কিন্তু একদম ইজিলি বলে দিই, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হবে হার। মেয়েরা কি পরে? মেয়েরা হচ্ছে অলংকার পরে। তো অলংকারে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হার। অবশ্যই তাহলে হার, এস ইয়ার, এটা কার জন্য হবে? মেয়েদের জন্য। তাহলে ছেলেদের জন্য কি হবে? ছেলেদের জন্য হবে এই যে হিস। তাহলে আমরা আরেকবার একটু পড়ার চেষ্টা করি, যে হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এটাকে আমরা যখন ইনডাইরেক্ট করবো, তাহলে হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। কি কি বলতো? হি ডিউটি। ওকে ফাইন। চলো আমরা আরেকটু প্র্যাকটিস করি। যেমনটা হচ্ছে আমরা আরেকটু প্র্যাকটিস করবো হচ্ছে, ফর এক্সাম্পল হিসেবে এখন আমরা ফার্স্ট পারসন আমরা চেঞ্জ করেছি। সো সেটা হচ্ছে হি সেড টু মি কমা, ইনভার্টেড কমা দিব, তার মানে হচ্ছে শুড ইউ শুড ডু ইউর ডিউটি। ঠিক আছে? এটা ইনভার্টেড কমা হবে। এখন এটাকে আমাকে কি করতে হবে? আমাকে ইনডাইরেক্ট করতে হবে। এখন হিটা পুরোপুরি সেম লিখে যাবে, হি সেড টু মি। এখন ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট হবে। এবার দেখো, সো ইউর ক্ষেত্রে কি হবে? ভালো করে খেয়াল রাখো। সো ইউ, তার মানে তুমি কে? আমি। তার মানে হি সেড টু মি ইউ শুড, তার মানে কাকে করা উচিত বলছে। খেয়াল রাখো কাকে করতে বলতেছে, যে তার মানে আমাকে। সো আই হ্যাড, আই হ্যাড ডান মাই ডিউটি। এটা বুঝতে পারছো? না বুঝে থাকলে নো প্রবলেম, আমরা সামনে আরো অনেক প্র্যাকটিস করব। সো এটা একটা ফর্মালিটি ছিল। সো এবার চলো আমরা আস্তে আস্তে যাই। আচ্ছা, সো প্রথমে কি বলছিলাম, যে প্রথমে বলছে পার্সন চেঞ্জ করতে হবে। সো আমরা পার্সন চেঞ্জ করে আসছি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আমরা দুইটা চেঞ্জ করে শিখছি, এবার থার্ড পার্সন চেঞ্জ করা শিখছি। এখন আমাকে সেকেন্ড যে চেঞ্জ করা শিখতে হবে সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে? ভেরি, তুমি যদি ন্যারেশন করতে যাও তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে?
ভেরি, ভেরি 5 ফার্স্টে যদি দেওয়া যায় এই টপিকটা একদম 5 ফার্স্টে দেওয়া যায়। সেটা কিরকম একটু দেখো। ডাইরেক্টে যদি এম, ইজ, আর থাকে তখন আমাকে ইনডাইরেক্টলি কি লিখতে হবে? ওয়াজ, ওয়্যার। কি লিখতে হবে বলো তো? ওয়াজ, ওয়্যার। আচ্ছা তোমরা যে এখন ফলো করেছো কিনা একটু জাস্ট দেখো তো। আমি যখন ১ম যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে হ্যাভ ব্যবহার করেছিলাম। ওইখানে আমরা কি ব্যবহার করেছিলাম? হ্যাড ব্যবহার করেছিলাম। সো রাইট? সো এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড এরপরে আমরা কি যখন শুড যখন দেখেছিলাম, সো দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমরা শুড এর পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করেছি। এখন দেখতে পারবা, এখন বুঝতে পারবা এটার ক্ষেত্রে। তারপর কি? সো ওয়াজ, ওয়্যার থাকলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব এবং হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড ব্যবহার করব। সো উইল বা শ্যাল থাকলে আমরা ওর ব্যবহার করব। সো ক্যান বা মে থাকলে আমরা কুড বা মাইট ব্যবহার করব। সো আরো হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। সো এটা একটু নোট ডাউন করে ফেলবে। কিরকম দেখো, যদি ডু বা ডাজ দেখো পজিটিভ আছে, তোমার হাবুদ বাক্যর মধ্যে আছে ডু বা ডাজ, তখন তুমি কি বসাবা? তখন তুমি বসাবা হচ্ছে ডিড বসাবা। ঠিক আছে? যখন দেখতেছো, যখন আবার তুমি যদি দেখো ডিড নেগেটিভ আছে বা ডিড নেগেটিভিটি ইন্ডিকেট করছে, তখন তুমি কি বসাবে? হ্যাড প্লাস সাবজেক্ট এবং বি3 বসাতে হবে। এবং পরে যখন দেখবা ডু বা ডাজ বা কোনো প্রশ্নের মধ্যে আছে বা কোনো প্রশ্ন তৈরি করেছে, তখন তুমি কি লিখবা? সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। তার মানে বি2 লিখতে হবে। সো দ্যাটস ওয়াই বি2 লিখতে হবে। এবার তুমি যদি দেখো ডিড আছে, সো এক্ষেত্রে তোমাকে হেড প্লাস বি3 তোমাকে এটা ব্যবহার করতে হবে। সো মাস্ট থাকলে অবশ্যই মাস্ট বা হ্যাড টু ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। খুবই আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে একদম 2 স্টার 30 দিয়ে রাখছি এটা। আমি তো 30 দিয়েছিলাম। আচ্ছা, হোয়াটএভার। এবার চলো রিপোর্টিং ভার্বটি যদি ফার্স্ট টেন্সে থাকলে, কিসে থাকলে? ফার্স্ট টেন্সে থাকলে, এটাও একটা রুলসের মধ্যে আমরা এখনো যাই নাই। সো ফার্স্ট টেন্সে থাকলে সময় বা স্থানবাচক কিছু শব্দের পরিবর্তন হয়। আমরা সবাই কম বেশি এগুলো জেনে আসছি। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, যদি দেখো এগো, তখন তোমাকে বিফোর লিখতে হবে। আমরা বেশিরভাগ টুডের ক্ষেত্রে অত ড্যাট ডে ব্যবহার করি। সো টুমোর ক্ষেত্রে আমরা কি বলি? দ্য নেক্সট ডে ব্যবহার করি। সো দিস ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। সো অবশ্যই কামের ক্ষেত্রে গুড আমরা খুবই কম ব্যবহার করি, বাট আমাদের এগুলো জানতে হবে। সো লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, সো ইস্টারডে মানে প্রিভিয়াস ডে, আমরা এগুলো জানি। এবার চলো আমরা ১ম একটা টপিকে যাই। ঠিক আছে? আচ্ছা, এইটুকু কি কারো প্রবলেম থাকলে তোমরা obviously কমেন্ট বক্সে জানাবা। এখানে কিন্তু আমার কোনো কিছু নাই। তোমার বোঝার বিষয় একটু সবচেয়ে বেশি। ফর এক্সাম্পল আমরা যদি আরেকটু গ্যাপ যাই, সেটা হচ্ছে লাস্ট নাইট আর প্রিভিয়াস নাইট। সো লাস্টের ক্ষেত্রে তুমি প্রিভিয়াসটা ব্যবহার করবা। ঠিক আছে? ওই যে বললাম দিস এর ক্ষেত্রে দ্যাট হবে। সো টু নাইট মানে হচ্ছে দ্যাট। সো ইয়েস্টারডে প্লাস প্রিভিয়াস ডে। সো এখান থেকে আমরা যতগুলো পড়ে আসছি, ঠিক আছে? যতগুলো স্লাইড পড়ছি, সবগুলো বুঝে আসছি। তারপরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, তুমি জাস্ট ওই পয়েন্টটাকে তুমি আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানায় দিবা। ঠিক আছে? আমি তারপরেও মনে হয় না তোমাদের মতো কোনো স্টুডেন্টের একদম যদি একদম সে ন্যারেশন পড়েও নাই, আমার এই ক্লাসটা করলে অন্তত সে বুঝতে পারবে। ওকে? আচ্ছা, আমি কি দ্রুত যাই? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, ন্যারেশন অফ অ্যাস নারেটিভ, তার মানে বিবৃতিমূলক বাক্য আমাকে কি করতে হবে? এখন সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ডাইরেক্টলি কি দেওয়া আছে দেখো, হি সেড ইনভার্টেড কমা আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য কি? আই ডু দ্য ওয়ার্ক। এটা কিভাবে সলভ করব? এখানে ডু আছে, তোমার চলো একটু সাথে সাথে সলভ করি। যদি ডু কোনো অ্যাসারেটিভে থাকে, কি লিখতে বলছিলাম? এই যে যদি পজিটিভে থাকে তখন হবে ডিড, তখন কি হবে? তখন হবে ডিড। তো চলো আমরা শুরু করে ফেলি। তো সেমই থাকবে, হি সেট, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। সো ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়েছে? দ্যাটই হয়েছে। এখন আইটা কাকে নির্দেশ করতেছে? হিকে নির্দেশ করতেছে। অবভিয়াসলি মাথায় রাখতে হবে। সো হি, কেন হিকে ভালো করে খেয়াল করো। সে বলেছে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে সে কি বলেছে? তাহলে এই যে আমি, এই আমি কথাটা কে বলছে? অবশ্যই সে বলছে। ভালো করে বোঝার চেষ্টা করো। সে আমাকে বলছে আমি কাজটি করি। সে আমাকে বলছে আমি কাজটি করি। ভালো করে শুনো। সে আমাকে বলছে আমি কাজটি করি। তাহলে সে আমাকে বলছে সে সেও বলছে কি আমি কাজটি করি। আমি একটা টপিক অনেকবার রিপিট করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে সে কি বলতেছে? আমি কাজটি করি। তাহলে আমি কাকে ইন্ডিকেট করছে? অবশ্যই সে কে। অবশ্যই এখানে হি কে হবে? হি ডিড দ্য ওয়ার্ক। কেন ডিড হয়েছে? ওই যে ডু এর ক্ষেত্রে আমরা ডিড অবভিয়াসলি এখানে চেঞ্জ নিয়ে আসবো টেন্স এর ক্ষেত্রে। তো ডিড দ্য ওয়ার্ক। সো বুঝছো সবাই? ওকে? আচ্ছা, এটা তো রেকর্ডেড ক্লাস। ঠিক আছে? আচ্ছা, লাইভ ক্লাস নিতে রেকর্ড ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে দ্য টিচার সেইস। দ্য টিচার সেইস আই এম ইন দ্য ক্লাস। আই এম ইন দ্য ক্লাস। এখন বলো এই যে আইটা কাকে ইন্ডিকেট করছে? বলো। আইটা কাকে ইন্ডিকেট করছে? বলো। আইটা কাকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি দ্য টিচারকে, কারণ এখানে টিচারের পরে সেইসে পড়ে। এখানে আমরা যখন এক্সাম্পল দেখেছিলাম ই সেড টু মি, আমাকে ছিল। অবজেক্ট হিসেবে আমি ছিলাম, রাইট? বাট এখানে কোনো অবজেক্ট নাই। সে আমাকে সম্পূর্ণ আমি শুনে যাচ্ছি, শুনেই যাচ্ছি। শুনে কি বলতো? শুনেই যাচ্ছি। সো এখানে কি হবে? দ্য টিচার সেইস এর ক্ষেত্রে কি হবে? এটা সেইট হবে। মাথায় রাখতে হবে এটা সেইস, কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে? দ্যাট দ্যাট হি, আমার ক্ষেত্রে কিন্তু কি হবে বলো? আমার ক্ষেত্রে এখানে ওয়াজ ইন দ্য ক্লাস। ওয়াজ ইন দ্য কি বলতো? ওয়াজ ইন দ্য ক্লাস। সো
আমরা আর কি আছে? হ্যাঁ, অবশ্যই আরো এগুলো একটু প্র্যাকটিস করি আমরা। যদি দেখো এই রুলসটা হচ্ছে, যদি তুমি দেখো তোমার অ্যাসারেটিভটাকে, এটা কিন্তু তোমার একটা চিরন্তন একটা সত্য কাজ করছে। কিরকম? যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তার মানে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। অবশ্যই এটা চিরন্তন সত্য। অবশ্যই এটা কি বলতো? চিরন্তন সত্য। তার মানে কি? হি সেড টু মি। হি সেড টু সরি এখানে মি কেন হবে? কিন্তু মি ছিল না। হি সেড দ্যাট হয়ে যাবে। দ্য আর্থ। কারণ দ্য আর্থ কাউকে ইন্ডিকেট করছে না। এটা একটা চিরন্তন সত্য যে চিরন্তন সত্য কি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা একটা কি বলতো চিরন্তন একটা সত্য। সো এখানে কিন্তু কাউকে কি করছে না ইন্ডিকেট করছে না। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে আমি কি দ্যাট হবে এটা। সো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। রাউন্ড দ্য সান। ওকে গেছে। এখন আরেকটা দেখো সেটা হচ্ছে মাস থাকলে। সো মাস থাকলে কি করতে হবে? মাসই লিখতে পারবা, নো প্রবলেম। মাস থাকলে কিন্তু মাসই লিখতে পারবা। তুমি চাইলে হ্যাড টু দিতে পারো। সো হি সেড কি বলতো হি সেড। এখন সে কি বলে? সো দ্যাট হবে। সো দ্যাট এখন আইটা কাকে নির্দেশ করে? অবশ্যই হি কে নির্দেশ করছে। সো হি হ্যাড টু বা তুমি মাস্ট টু দিতে পারো। হি হ্যাড টু মাস্ট গো। গোটা কিন্তু গো থাকবে। শেষ। সো আশা করছি এখানে অ্যাসারেটিভ থেকে যতগুলা আমি ফর এক্সাম্পল করাইছি, ঠিক আছে? এর বাইরে তোমার আর কোনো রুলস নাই। তুমি জাস্ট এই রুলসগুলা করে তুমি একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো দেখতে দেখতে আমরা কিন্তু ন্যারেশন বা অ্যাসারেটিভ সেন্টেন্সের বিবৃতিমূল কিন্তু শেষ করে ফেলছি। সো তোমাদের এই যে রিকোয়েস্ট ছিল, সো আমি অনেক তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে তোমরা তোমাদের সামনে যাদের পরীক্ষা, ঠিক আছে? সামনে যাদের পরীক্ষা তোমরা এগুলো দেখতেছো, অবশ্যই তোমাদের কাজে আসবে। এবং আরেকটা তোমাদের একটু স্পন্সর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের লার্ন অ্যান্ড স্কোর এসএসসি প্রিপারেশন। এটা একটা টেলিগ্রাম চ্যানেল। সো এটা একটা টেলিগ্রাম চ্যানেল। তোমরা চাইলে এটা একটা টেলিগ্রাম চ্যানেল দেখে এইটা একটা টেলিগ্রাম চ্যানেল, তোমরা এইখানে অ্যাড হয়ে যেতে পারবা, ঠিক আছে? যারা হচ্ছে ফেসবুক ব্যবহার করো না, ওইখানে আমি আমার ক্লাসের সব কিছু আপডেট বলো, পিডিএফ বলো এবং ক্লাসের শিডিউল বলো, সব কিছু দিয়ে দিই আপডেটগুলো। এবং এটা তো আমার চ্যানেল, তোমরা ভালো লাগলে ক্লাসটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং হ্যাঁ, তুমি যদি এই ভিডিওটা তোমার কোনো একটা ফ্রেন্ডের মাঝে শেয়ার করে জানো, সে কিন্তু উপকৃত হচ্ছে, তারও জ্ঞান বাড়তেছে, ঠিক আছে? কাদের জন্য করতেছি? তোমাদের জন্য তো ফ্রিতে করতেছি, তাই না? সো এই ভিডিও তোমার যদি ভালো লাগে, অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করবা, ঠিক আছে? তারাও যাতে উপকৃত হয়। ওকে। সো একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা যদি নেক্সট পার্ট চাও বা এই ক্লাসে যদি ভালো লাগে, অবশ্যই নেক্সট পার্ট জন্য তোমরা কি করবে একটু কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? কারণ অনেকগুলো ক্লাস শিডিউল করতে হয়। এখন একটা টপিকের সব কিছু যদি করি তাহলে অনেক একটু লেন্দি হয়ে যায়, ঠিক আছে? এবং আমাদের আরেকটা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে এবং গ্রুপও আছে, সেটা হচ্ছে প্লাটিনাম একাডেমি। তোমরা ফেসবুক চাইলে ওইখান থেকে গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে? সো দেখা হবে আরেকটি ক্লাসে। আমার জন্য সবাই একটু দোয়া করবা সুস্থ থাকার জন্য। তোমাদেরকে সুস্থতা কামনা করছি।